ওয়েলকাম ভিউয়ার্স, আমাদের প্রাইভেসি টেক থেকে আমি সোহাগ হোসাইন আছি আপনাদের সাথে নতুন আরও একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে। তো বন্ধুরা, আপনারা সবাই জানেন যে জিএসটি অ্যাডমিশন টেস্টের প্রাথমিক ফলাফল আজকে প্রকাশ করেছে। অনেকে কিন্তু দেখতে পারছে না যে সে সিলেক্টেড হয়েছেন কিনা চূড়ান্ত পরীক্ষার জন্য। সো বন্ধুরা, আমি আজকের ভিডিওতে আপনাদের এটাই দেখাবো যে কীভাবে আপনি জিএসটি অ্যাডমিশন টেস্ট বা গুচ্ছ পরীক্ষার প্রাথমিক ফলাফল দেখবেন, আর আপনি সিলেক্টেড হয়েছেন কিনা বা সিলেক্টেড হননি এটা কীভাবে চেক করবেন। সো বন্ধুরা, আপনারা যদি এই সকল কিছু জানতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলে যাচ্ছি মূল ভিডিওতে ছোট্ট একটি ইন্ট্রোর পর। তো বন্ধুরা, আমরা মূল ভিডিও স্ক্রিনে চলে আসলাম। তো আপনি প্রথমে আপনার ফোনে যে ক্রোম ব্রাউজার আছে সেখানে চলে আসবেন, ঠিক আছে। আপনি যদি গুচ্ছ পরীক্ষার প্রাথমিক রেজাল্ট দেখতে চান বা সিলেক্টেড হয়েছে কিনা এটা যদি চেক করতে চান তাহলে আপনাকে গুগলে চলে আসতে হবে। হ্যাঁ, গুগলে আসার পর আপনি জাস্ট সার্চ বক্সে লিখবেন জিএসটি অ্যাডমিশন। আমি লিখছি, দেখুন জিএসটি অ্যাডমিশন। জাস্ট আপনি এটা লিখে সার্চ করবেন। তো আমি সার্চ করলাম। হ্যাঁ, দেখুন এখানে এই যে চলে আসছে একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটের উপর আপনি ক্লিক করবেন, ঠিক আছে। তো আমি ক্লিক করলাম, দেখুন জিএসটি অ্যাডমিশন। হ্যাঁ বন্ধুরা, এখানে ক্লিক করার পর দেখুন ওয়েবসাইটটা লোড হচ্ছে। হ্যাঁ, ওয়েবসাইটে চলে আসছে। এখন এখানে আসার পর আপনি একটু স্ক্রল ডাউন করে নিচে নামবেন, ঠিক আছে। তো আমি নিচে নামছি। দেখুন একটু নিচে নামার পর এখানে আপনি দেখতে পারবেন প্রাথমিক আবেদনের ফলাফল, ঠিক আছে। অর্থাৎ যারা প্রাথমিক আবেদন করেছিল তারা সিলেক্টেড হয়েছে কিনা সেই আবেদনের ফলাফলটা এখানে পাবেন। তো আমি জাস্ট এখানে ক্লিক করবেন যদি আপনি প্রাথমিক রেজাল্ট দেখতে চান বা প্রাথমিক ফলাফলটা দেখতে চান, ঠিক আছে, যে সিলেক্ট হয়েছেন কিনা। তো আমি এখানে ক্লিক করলাম। হ্যাঁ বন্ধুরা, এখানে ক্লিক করার পর এখানে আপনাকে তিনটা অপশন দিবে। এখানে আপনাকে এইচএসসি ইকুইভ্যালেন্ট রোল নাম্বারটা দিতে হবে এবং এখানে এইচএসসি বোর্ড সিলেক্ট করে দিতে হবে এবং এখানে আপনার এইচএসসি যে পাসিং ইয়ার সেটা দিতে হবে, যেই সালে আপনি পাস করেছেন, ঠিক আছে। তো আমি এক এক করে দিচ্ছি, আপনি জাস্ট আপনারটা দিবেন। হ্যাঁ, তো দেখুন আমরা প্রথমে আমাদের এইচএসসি রোলটা দিই। হ্যাঁ বন্ধুরা, রোল দেওয়া শেষ হলে আপনি জাস্ট বোর্ড সিলেক্ট করবেন। তো আমি বোর্ডটা সিলেক্ট করলাম। তো আমি বোর্ড সিলেক্ট করলাম ঢাকা। দেন এখানে আপনি যেই সালে পাস করছেন সেই সালটা দিয়ে দিবেন, ঠিক আছে। তো জাস্ট এখানে ক্লিক দেওয়ার পর আমি 2019 এটা দিই। হ্যাঁ, দেন সব কিছু কমপ্লিট হলে আপনি জাস্ট এই সাবমিটে ক্লিক করবেন, ঠিক আছে। দেখুন এখানে সব কিছু কমপ্লিট, রোল নাম্বার, বোর্ড, তারপর এইচএসসি পাসিং ইয়ার সব কিছু কিন্তু কমপ্লিট। এখন জাস্ট এই সাবমিটে ক্লিক করতে হবে, ঠিক আছে। তো আমি ক্লিক করলাম। হ্যাঁ, দেখুন এখানে বলছে প্রদত্ত তথ্য অনুযায়ী আপনি বি ইউনিটে চূড়ান্ত আবেদনের জন্য নির্বাচিত হয়েছেন। চূড়ান্ত আবেদন সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় এখানে আরও কিছু আছে, এখানে তারিখ দিয়েছে, এগুলো আপনি পড়ে নেবেন। অর্থাৎ বন্ধুরা, এই রোল নাম্বারটা যার, সে কিন্তু বি ইউনিটের জন্য নির্বাচিত হয়েছে। এখন সে চূড়ান্ত আবেদনের জন্য চূড়ান্ত আবেদন করতে পারবে বা চূড়ান্ত পরীক্ষা দিতে পারবে, ঠিক আছে। এখন যদি আপনি সিলেক্টেড না হন তাহলে এখানে বলে দিবে যে আপনি সিলেক্টেড হননি, ঠিক আছে। এখানে আপনি আপনার আরও ডিটেলগুলো দেখতে পারবেন, আপনার নাম, আপনার অ্যাপ্লিকেশন আইডি এবং পাসিং ইয়ার, এগুলো অনেক কিছু দেখতে পারবেন, ঠিক আছে। তো আপনি যদি সিলেক্টেড হন তাহলে এখানে এভাবে দেখাবে যে প্রদত্ত তথ্য অনুযায়ী আপনি ড্যাশ যে ইউনিট আছে সেই ইউনিটের জন্য। অর্থাৎ আপনি যদি সিলেক্টেড হন তাহলে আপনাকে বলে দিবে আপনি চূড়ান্ত আবেদনের জন্য নির্বাচিত হয়েছেন। আর যদি আপনি সিলেক্টেড না হন তাহলে এখানে সরাসরি বলে দিবে যে আপনি সিলেক্টেড হননি চূড়ান্ত আবেদনের জন্য, ঠিক আছে। তো বন্ধুরা, এভাবে কিন্তু আপনি খুব সহজে আপনার এই গুচ্ছ পরীক্ষার বা জিএসটি অ্যাডমিশন প্রাথমিক রেজাল্ট খুব সহজে চেক করে নিতে পারবেন, ঠিক আছে বন্ধুরা। তো বন্ধুরা, যারা ভিডিও থেকে উপকৃত হয়েছেন এবং আপনার রেজাল্ট জানতে পেরেছেন তারা অবশ্যই ভিডিওতে একটা কমেন্ট করবেন এবং আপনি সিলেক্টেড হয়েছেন কিনা সেটাও আমাদেরকে জানাবেন, তাহলে আমরা খুশি হব। সো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এমনই হেল্পফুল ভিডিও নেক্সট টাইম পেতে চাইলে এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, আজকে ভিডিও এখানে শেষ করলাম। সামনে আরও নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।